Welcome back everyone. So বন্ধুরা আজকের পর্বে আমরা মেইনলি আমাদের সার্ভিসেস পেজটা দেখব। সো সার্ভিসেস পেজে আমরা মেইনলি অ্যাবাউট আস পেজটা যেভাবে করেছিলাম ইম্পোর্ট করে ওইভাবে করব। ওকে, সো আমি যদি আমাদের ডেমো সাইটটাতে যাই, আমাদের সার্ভিসেস পেজটা দেখতে কেমন আমি যদি একটু দেখে আসি বন্ধুরা, সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাবেন যে আমাদের সার্ভিসেস পেজটা দেখতে হচ্ছে এরকম। ওকে, একটা দুটো তিনটে সার্ভিস রয়েছে এবং কি একটা প্রাইসিং টেবিল। সো এরকম করে আমরা করে ফেলবো। সো এট ফার্স্ট আমি এখন যে কাজটা করব, আমি এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন যে এইভাবে মেইনলি আমরা এলিমেন্টর থেকে বের হতে পারবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন আমরা এই পেজেস এর এখানে আছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের লেফট সাইডে এগুলো চলে গেছে, এগুলো হাইড হয়ে গেছে। আমরা যদি এগুলো চাই সিম্পলি এই সেটিংসে ক্লিক করতে পারি এবং কি এখানে ক্লিক করতে পারি। ওকে, সো এইভাবে এগুলো ব্যাক আনতে পারি। আর যদি না চাই সিম্পলি এখানে আবার সেটিংসে ক্লিক করতে পারি। ওকে, সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড নিউ এ ক্লিক করব, নতুন একটা পেজ অ্যাড করার জন্য আমরা সার্ভিসেস পেজ অ্যাড করব। ওকে, সো সিম্পলি সার্ভিসেস এন্ড দেন সার্ভিসেস, এস ই আর ভি আই সি ই এস, সার্ভিসেস। অলরাইট, সো এখন আমরা মেইন থেকে 100% ফুল উইডথ এন্ড দেন প্যাডিংটাকে ডিসেবল করে দেব এন্ড দেন টাইটেলটা ডিসেবল। ওকে, সো দেন পাবলিশ থেকে আমি এখানে পাবলিশে ক্লিক করব। ওকে, সো পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি সিম্পলি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব আগেরটার মতই। ওকে, সো আমাদের এটা লোড হচ্ছে, এলিমেন্টর যে পেজ বিল্ডারটা রয়েছে এটা লোড হচ্ছে। সো এটা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। ওকে, অলরাইট, সো এখন আমরা যে কাজটা করব, এখানে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব এন্ড দেন আমি এখান থেকে ইম্পোর্ট এই বাটনটাতে ক্লিক করব এন্ড দেন সিলেক্ট ফাইলস। দেন আমি সিম্পলি যে কাজটা করব টেমপ্লেটস দেন সার্ভিসেস। অলরাইট, সো সার্ভিসেস এন্ড দেন এখান থেকে আমি একটা কাজ করি, আমাদের সার্ভিসেস পেজ টেমপ্লেট এটা এর ভিতরে এই জেসন ফাইলটাকে এটাকে আমরা ওপেন করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে সিম্পলি ইনসার্ট করব। সো আমি এখানে ক্লিক করে ইনসার্ট করছি, ইনসার্ট, ইয়েস। অলরাইট, দেখতে পাচ্ছেন এটা ইনসার্ট হয়ে যাবে এখন। সো এটা খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক ভাবে এখানে পেয়ে গিয়েছে। আমি যদি এটাকে আপডেট করি বন্ধুরা, আপডেট করে আমরা যদি চেঞ্জটা দেখার জন্য সিম্পলি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি। ওকে, দেখতে পাচ্ছেন, সো দেখতে পাচ্ছেন যে আমাদের সবকিছু পেয়েছে ডেমো সাইটের মতো, দেখতে পাচ্ছেন সবকিছু পেয়েছে। ওকে, বাট আমাদের এই সার্ভিসেস এর ভিতরে এইগুলো পাইনি। ওকে, এটা মিলে হচ্ছে একটা ট্যাব, আমরা যে ট্যাবটা দেখেছিলাম হোম পেজ ডিজাইন করার, সেটা আপনাদেরকে ট্যাবটা ডিজাইন করার সময় বলেছিলাম যে ট্যাবের ভিতরে কন্টেন্ট কিভাবে আনতে হয়। আমরা এখান থেকে যদি দেখি, আমাদের এই চ্যাপ্টার স্টাইলটা ভার্টিক্যালি দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি, অথবা আপনারা চাইলে হরিজন্টালি করতে পারবেন, এগুলো কিভাবে করতে আপনারা সবাই জানেন। সো আমি ভার্টিক্যালি দিচ্ছি। এরপর বন্ধুরা এই যে কন্টেন্টের ভিতর থেকে আমাদের ওয়েব ডিজাইন সার্ভিসেস এর ভিতর কি কন্টেন্ট হবে, এখানে মেইনলি এই যে সেভড টেমপ্লেট। আমরা কিন্তু যখন হোম পেজে করেছিলাম কি দেখেছিলাম, শুধুমাত্র আমরা আমাদের কন্টেন্টটা দেখেছিলাম। এই যে এই কন্টেন্ট অ্যাড করতেছিলাম, মানে নরমাল টেক্সট, আমি চাইলে এইসব কিংবা একটা ইমেজ টেক্সটের সাথে মানে নরমাল একটা কিছু অ্যাড করতে চাই, আমরা এইভাবে সিম্পলি কন্টেন্টটাকে চুজ করব, কন্টেন্ট টাইপ কন্টেন্ট। আর যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু আমাদের নিজেদের মতো একদম কাস্টম পুরোপুরি একটা টেমপ্লেটই করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে সেভ টেমপ্লেটস এ ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমাদের টেমপ্লেট চুজ করার অপশন দেবে। আমরা যদি এখানে চুজ টেমপ্লেট এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো যে এখানে দুটো অপশন রয়েছে। একটি হচ্ছে হোম পেজ ফুল টেমপ্লেট, অ্যাবাউট আস ফুল টেমপ্লেট। এই দুটো কোনটা? এই দুটো মেইনলি হচ্ছে আমরা যে এই দুটো পেজকে আমরা সেভ করেছিলাম সেই দুটোকে এখানে দেখাচ্ছে। কারণ আমরা তো এই দুটো চাই না, আমরা কি কেমন চাই, আমরা চাই হচ্ছে এরকম। সো আমরা এরকম একটা ডিজাইন করব। সো ডিজাইন করে তারপর সেটাকে সেভ করে তারপর সেটাকে এখানে শো করব। আর আমরা যদি এখান থেকে যদি হোম পেজটাকে দিয়ে দিই, ধরুন হোম পেজটাকে দিয়ে দিলাম, ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজটা কিন্তু এখানে ডিসপ্লে করছে। সো এইভাবে এটা ডিসপ্লে করছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। বাট আমরা কিন্তু এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি অন্যভাবে। সো আমি এখানে ডিফল্ট কি দিয়ে দিচ্ছি আপাতত, আমি এটাকে আপডেট করছি এবং আরেকটা কাজ করব, আমি সার্ভিসেস পেজটাতে যাচ্ছি এন্ড দেন আমি এখান থেকে এডিট পেজে না, আমি আমাদের ড্যাশবোর্ডটাতে যাব, এই ড্যাশবোর্ডে এন্ড দেন আমি এই যে এখান থেকে টেমপ্লেটসে
এইটা আমাদের এলিমেন্টর থেকে অপশনটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আমরা যে কয়েকটা টেমপ্লেটস ইম্পোর্ট করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সবগুলো, এবং যেটা আমরা সেভ করেছিলাম সবগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা যে কাজটা করব, আমরা একটা টেমপ্লেট তৈরি করব যেটা দেখতে হবে এরকম। ওকে, এরকম দেখতে হবে। ওকে, সো এরকম দেখানোর জন্য সো আমি একটা কাজ করছি, এখান থেকে অ্যাড নিউ ক্লিক করছি টেমপ্লেট তৈরি করার জন্য, এন্ড সিলেক্ট সেকশন এন্ড দেন আমি এই টেমপ্লেট গুলোর নাম কি দেব, ধরে নিলাম সার্ভিসেস 1 VICES services 1. Okay, and then create template. Alright, so create template এ ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। আমাদের এটা দেখতে পাচ্ছেন যে এলিমেন্টর যে বিল্ডারটা সেটা লোড হচ্ছে, এবং কি এখানে আমরা এটাকে তৈরি করতে পারবো। সো দেখে আসি কেমন হয়েছে। আমাদের একটা ইমেজ রয়েছে, দেন একটা টাইটেল রয়েছে আর কিছু টেক্সট রয়েছে। সো এইভাবে এটা করে ফেলি। সো এখানে আমি একটা সিঙ্গেল রো নিচ্ছি, কলাম নিচ্ছি, and then simply আমি এখান থেকে ইমেজ এটাকে আপলোড করব। সো ইমেজ and then choose image। এরপর আমি এখন যে কাজটা করব, যদি এখান থেকে দেখি আমাদের এই ইমেজটা, সো এটা কোন ইমেজটা আমি আপলোড করব। সো আপলোডস, এরপর সিম্পলি আপনারা যে কোনো ইমেজ দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, আপনাদের খুশি মতো। সো এখানে আপনারা আমি দেখে নেই ওই ইমেজটা না থাকলেও কোনো প্রবলেম নেই, কেননা আমরা নিজেদের ইচ্ছে মতো দিব। আমি একটা কাজ করি, এটাকে দিয়ে দিই। ওকে, ওপেন। এটা যদিও এর আগে আমাদের আপলোড করা ছিল, এখানে এই ইমেজ রয়েছে। সো আমি এটাকে আপলোড করে দিচ্ছি, আমরা অন্য একটা ইমেজ ইউজ করছি। ওকে, সো তাতে কোনো প্রবলেম নেই, যেহেতু এটা একটা ডেমো সাইট। সো ইমেজ যেটাই দিতে হবে তার কোনো মানে নেই। সো এটা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে, এন্ড দেন আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি। ওকে, দেখতে পাচ্ছেন। এন্ড এরপর আমি এখন যে কাজটা করব, এখান থেকে এই হেডিং থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হেডিং রয়েছে ওয়েব ডিজাইন সার্ভিস। সো সিম্পলি আমি এখানে লিখে দেব, হেডিংটাকে ড্র্যাগ করে ড্রপ করে এখানে ছেড়ে দিয়ে আমি দেব ওয়েব ডিজাইন সার্ভিসেস। ওকে, সো এখন সিম্পলি স্টাইল থেকে এটাকে পুরোপুরি ব্ল্যাক করে দেব, এন্ড দেন ফন্ট ফ্যামিলিটাকে পপিন্স করে দেব, পপিন্স। এরপর আমরা এটার সাইজটাকে বাড়িয়ে দেব। অলরাইট, সো 62। ওকে, আপনি অন্যরকম স্টাইল দিতে পারেন। এখানে নিচে কিছু টেক্সট রয়েছে, সো এই টেক্সটটা দিয়ে দেব। ওকে, সো আমি এখান থেকে কিছু টেক্সট রয়েছে, টেক্সটটাকে টেক্সট এডিটরের মাধ্যমে দিয়ে দিচ্ছি। ও সরি, সো এখানে আমি পেস্ট করে দিলাম। অলরাইট, সো এখন আমি স্টাইল থেকে স্টাইলটাকে চেঞ্জ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলটা চেঞ্জ হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব, আমি যদি এই টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, আমি যদি দেখি এখানে কেমন কালার রয়েছে, একটা হোয়াইট টাইপের। সো পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা এরকম করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে চেঞ্জ কিন্তু হচ্ছে। ওকে, সো এই বিষয়টা খুবই খুবই সাধারণ, এইখান থেকে আমরা চেঞ্জ করব। সো এইরকম থাকে, দেন আমরা আরো অনেক কাজ করতে পারবো। যেমন আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে স্টাইল থেকে এটার যে ফন্ট ফ্যামিলি রয়েছে সেটাকে চেঞ্জ করে দেব, পপিন্স দিয়ে দিলাম। এরপর আমি সাইজ দিয়ে দিলাম ধরে নিন 16 পিক্সেল। ওকে, সো 16 পিক্সেল। অলরাইট, ফন্ট ওয়েট যেমন রয়েছে এমনই থাক। আর আরেকটা কাজ করি বন্ধুরা, আমরা এখান থেকে এই পুরোটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, সো এখন আমি আবারও এটাকে আমাদের টেক্সটের আন্ডারে পেস্ট করে দিলাম। আমি এখান থেকে কালারটাকে টেক্সটের এরকম করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। সো এরপরে যদি একটা কাজ করি, আমরা এখানে এতটুকু কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি চাইলে, কিন্তু এখানে যদিও নেই। আমরা এখানে একটা বাটন কিন্তু চাইলে ঠিক অ্যাড করতে পারি। চলুন দেখে নিই। সো আমি এখানে একটা বাটন অ্যাড করে দিই। বাটনটা এরকম হবে যে আমি একটা কাজ করি, আমাদের নিচের থেকে সরি এখানে তো সেই বাটনটা নেই। সো এই বাটনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা প্রেস করে দিলাম, এন্ড দেন সিম্পলি আমি এটাকে মিডিয়াম করে দিই। এন্ড দেন আমি যদি এখান থেকে লক্ষ্য করি, আমাদের এইখানে আমি দেব হচ্ছে হায়ার। আমি এখানে নিজের ইচ্ছে মতো দিয়ে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। সো হায়ার, এবং এটার যে স্টাইলটা রয়েছে ইনফো, এন্ড দেন সাকসেস ওয়ার্নিং, আপনি এটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। বাট আমি একটা কাজ করছি, এখানে আমি ওয়ার্নিংটা দিয়ে দিচ্ছি, অথবা এটার সাইজটাকে একটু বড় করে দেই, অথবা আমি একটা কাজ করি এখান থেকে আমি কোনো কিছু দিচ্ছি না। সো সবকিছু আমি নরমাল রাখছি। সো স্মল অথবা মিডিয়াম, স্মল। ওকে,
অ্যালাইনমেন্টে এখানে রয়েছে, এখানে আমি এগুলোকে ম্যানুয়ালি দেব। আমি হায়ার আছে এখান থেকে, সো এখানে দেব হায়ার, এটাকে দিয়ে দিচ্ছি, যদি হচ্ছে অন্যরকম আইকন। সো ফন্ট এটার অ্যালাইনমেন্টটা এই আইকনের পজিশনটা রাইট সাইডে হবে। ক্লিক করলে কোথায় যাবে এগুলো আমরা পরে করব, আমি লিংকগুলো। এখন আমি এটাকে একটু স্টাইল করে দিই। সো এট ফার্স্ট আমি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করে দিই, পপিন্স, এন্ড দেন সাইজ দেব হচ্ছে 16, ফন্ট ওয়েট বোল্ড, এরপর পরে আমি ট্রান্সফর্ম আপার কেস, স্টাইল নরমাল রয়েছে, নরমাল থাক, ডেকোরেশন, দেন লাইন হাইট রয়েছে এখানে, লাইন হাইট আপনি চাইলে লাইন হাইট আপনার মতো করে দিতে পারেন, আমি লাইন হাইট দিচ্ছি না। এরপর আপনি চাইলে লেটার স্পেসিং দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। বাট আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভেরি সিম্পলি, আমি এখানে একটা টেক্সট শ্যাডো অ্যাড করব। ওকে, একটু ব্ল্যাক কালার অ্যাড করে দিতে পারি। অলরাইট, সো একটু ব্ল্যাক এর মতো অ্যাড করে দিলাম। ওকে, টেক্সট কালার নরমালি আমি হোয়াইট দিয়ে দিলাম, এন্ড দেন ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক দিতে পারি, অথবা আমরা চাইলে রেডও দিয়ে দিতে পারি, আপনাদের ইচ্ছে মতো। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা এরকম রয়েছে। ওকে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে হোভার করলে কেমন হবে, আমি চাচ্ছি হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু একটা কাজ করি, এখান থেকে রেড কালারটাকে নিয়ে আসি, এন্ড দেন অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে হোভার করলে এরকম হবে। অ্যানিমেশন দিতে পারেন, হোভার করলে কেমন অ্যানিমেশন হবে এটা আমি দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে মতো দিবেন বন্ধুরা। সো পালস অর পালস গ্রো, সো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বর্ডার দিতে পারেন, আমি এগুলো দিচ্ছি না, বক্স শ্যাডো ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন, আপনাদের মতো করবেন। আমি এখানে একটা একটু প্যাডিং দিয়ে দেবো, আমি উপর নিচে থেকে 20, সো বন্ধুরা উপর নিচে থেকে 20, বটম এবং কি টপ থেকে, সরি এটা পাচ্ছে না এভাবে। সো আমি যে কাজটা করব বন্ধুরা, আমি সিম্পলি আমাদের স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই যে এখান থেকে মেইনলি প্যাডিং দেবো, আমি ভুলবশত সেখানে চলে গিয়েছিলাম, সো এখান থেকে আমি 20 দিয়ে দিই, and then bottom at 20, and then right at 20, 20, but আমি এখানে চাচ্ছি যে এখানে আমি 30 করে দিতে, right at 30 এবং কি left এও 30, and bottom এ আমি দেব হচ্ছে 15 এবং কি top এও 15। অলরাইট, সো এখন যে কাজটা করব, পাবলিশে ক্লিক করব। ওকে, পাবলিশে ক্লিক করলাম, এরপর বন্ধুরা সিম্পলি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের এই টেমপ্লেটটা দেখতে এমন রয়েছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এখন যদি আমাদের এই সার্ভিসেস পেজটাকে এই এডিটরটা রেখে যদি রিলোড দিই, এখানে দেখতে পাবেন যে অপশন চলে আসবে। সো আমি এটাকে সিম্পলি রিলোড দিচ্ছি, এবং কি তার আগে আমি এখান থেকে এক্সিট নিচ্ছি, এক্সিট টু ড্যাশবোর্ড। ওকে, সো সার্ভিসেস পেজ থেকে আমরা মানে যে টেমপ্লেটটা আমরা তৈরি করলাম সার্ভিস 1, অথবা এখানে কি অন্য যে কোনো নাম দিতে পারেন, ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, আপনার ইচ্ছে মতো দিবেন। সো আমি এখান থেকে এক্সিট নিলাম, টেমপ্লেটস এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেমপ্লেট তৈরি করা রয়েছে, আমি এটাকেও কেটে দিচ্ছি। এবং কি এখন যে কাজটা করব, সিম্পলি ওয়েব ডিজাইন সার্ভিসের নিচে এই কন্টেন্টের আন্ডারে ওয়েব ডিজাইন সার্ভিস, এন্ড দেন আমাদের এখানে সেভ টেমপ্লেটস, এখান থেকে চুজ টেমপ্লেটের এখান থেকে আমরা এই যে সার্ভিসেস 1টাকে নিয়ে আসবো। ওকে, এখান থেকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে, জাস্ট আপনারা চাইলে ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন। সো এটা কিন্তু ডাইনামিক্যালি আসছে। এখন আমি যে কাজটা করব, আমাদের যে বাকি যে এই দুটো রয়েছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট এবং কি ডিজিটাল মার্কেটিং, এই দুটোকে আমরা এখন কিন্তু তৈরি করব না, এই দুটোকে আমরা ওই আগের পেজগুলোর মতো ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো আমি এখন যে কাজটা করব, এই যে আমাদের এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটস এর আন্ডার থেকে ইম্পোর্ট টেমপ্লেটস এ ক্লিক করব, এবং সার্ভিসেস এ ক্লিক করার পর আমি যদি একটু আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু আবারও বলছি, দিয়ে দেওয়া হবে। সিম্পলি টেমপ্লেটস এ যাচ্ছি, এন্ড দেন সার্ভিসেস পেজ টেমপ্লেট, এটা না, আমি চাচ্ছি এখান থেকে একটা একটা করে তিনটা আগে আপলোড করে নেব। আমাদের এই তিনটে রয়েছে, যে তিনটে আমরা ডেমো সাইটে দেখতে পাচ্ছি না, এই ইমেজ সহ এই তিনটেই রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সেই বিষয়গুলো এবং কি ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আগেই বলেছি। সো আমি একটা কাজ করি, আবার ব্রাউজারে ক্লিক করি, দেন ইম্পোর্ট নাও। সো ইম্পোর্ট নাও ক্লিক করার পর এটা ইম্পোর্ট হওয়া স্টার্ট করব। সো এটা দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট হচ্ছে। আমাদের এই জেসন ফাইল, এলিমেন্টর এই জেসন ফাইলগুলো একসাথে মাল্টিপল জেসন ফাইল ইম্পোর্ট করা যায় না, সো একটা একটা করে করতে হবে। ইম্পোর্ট টেমপ্লেটস এন্ড দেন ব্রাউজ,
আমি আবার এখন এই দ্বিতীয়টা করছি এন্ড দেন ইম্পোর্ট নাও ওকে দেখতে পাচ্ছেন সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আবারও ইম্পোর্ট টেমপ্লেটস ক্লিক করব ব্রাউজ এন্ড দেন ইম্পোর্ট অলরাইট সো ইম্পোর্ট নাও সো দেখতে পাচ্ছেন যে এটা সো দেখতে পাচ্ছেন আমাদের তিনটে ইম্পোর্ট হয়ে গেছে সো এখন দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসেস ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস ওয়েব ডিজাইন আমরা চাইলে তিনটে করতে আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টটা কি করি দেন আমি এটাকে অবশ্যই রিলোড দিতে হবে আমাদের যে সার্ভিস পেজটা যে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করছিলাম সেটাকে সো রিলোড দিলে আমাদের ওই তিনটে টেমপ্লেটে চলে আসবে আমি একটা কাজ করি এটা দেখতে পাচ্ছেন যে লোড হচ্ছে সো আমি চাচ্ছি যে ওয়েব ডিজাইনের এটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন সিম্পলি এখান থেকে এই যে সেভ টেমপ্লেট এই যে ওয়েব ডিজাইন দিয়ে দিলে কিন্তু আমাদের এটা আমাদের ডেমো মডেল দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন মডেল বাট আমি চাচ্ছি না যে এরকম করতে আমরা যেটা নিজের এতক্ষণ তৈরি করলাম সেটাই থাকে ওকে সো সার্ভিসেস 1 এটা দিয়ে দিলাম অলরাইট সো এরপর আমি ওয়েব ডিজাইন সার্ভিসেস এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এখান থেকে আমরা সিম্পলি সেভ টেমপ্লেটস এর এটা সিলেক্ট করা রয়েছে এরপর চুজ টেমপ্লেট থেকে ওয়েব ডেভেলপমেন্ট ওকে সো এখন আমি যে কাজটা করব ডিজিটাল মার্কেটিং এ থেকে যে তার আগে আমি একটা কাজ করি এই যে এইখানটাতে ক্লিক করব এন্ড দেন আমরা এটাকে এডিট করার জন্য দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এখন কিছুই নেই সো এখান থেকে আমি সেভ টেমপ্লেটস থেকে এরপর আমি ডিজিটাল মার্কেটিং ক্লিক করব ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিষয়গুলো আমরা দেখাচ্ছে এখন সো আশা করি বুঝতে পারছেন আমাদের অনেকটা বলতে পারেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি সো আমাদের তিনটে বিষয় শেষ এখন যে কাজটা করব আমি এটাকে আপডেট দিচ্ছি ওকে আপডেট দিয়ে আমি যদি একটু দেখি লক্ষ্য করে আমাদের সাইটটা কেমন রয়েছে সো আপডেট দিলাম এরপর আমি যদি আমাদের এখান থেকে আমি এটাকে কেটে দিলাম প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করে আমাদের এন্ড দেন দেখতে পাচ্ছেন যে এমন দেখাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দেন ডিজিটাল মার্কেটিং সো এই বিষয়গুলো আপনারা নিজেরা চাইলেই করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এখন কি করলাম সো এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে ব্যাক করছি ওকে সো এখন আমাদের আরো বেশ কয়েকটা পেজ বাকি রয়েছে আমি যদি অল পেজে যাই আমরা দেখি কয়টা পেজ ক্রিয়েট করেছি আমরা তিনটে পেজ ক্রিয়েট করেছি সো আমাদের আরো পেজ বাকি রয়েছে যেমন পোর্টফোলিও তারপর ব্লগ কন্টাক্ট আস এবং কি কাস্টম যে পোস্ট গেস্ট পোস্ট যে মানুষ অ্যাড করতে পারবে আই মিন এই চারটে বিষয় এখনো বাকি রয়েছে সো এই চারটে পেজ আমরা পরবর্তী পর্ব থেকে দেখবো আমরা যদি দেখি যে আমাদের পোর্টফোলিও পেজটা কেমন হয়েছে আমরা পোর্টফোলিও পেজটা কিভাবে ক্রিয়েট করতে পারি এখানে পোর্টফোলিও গুলো ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে বিজনেস ক্যাটাগরি অ্যাপস ক্যাটাগরি নানান ক্যাটাগরি এবং কি পোর্টফোলিও গুলো সিঙ্গেল পেজ রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে সিঙ্গেল পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন ওকে সো আমি ব্যাক করছি অলরাইট সো আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমাদের পোর্টফোলিও পেজটা তৈরি করা শিখব সো কিভাবে এই পোর্টফোলিও গুলো তৈরি করা যায় একটা প্লাগইনের মাধ্যমে এলিমেন্টর একটা প্লাগইন রয়েছে অনেক সুন্দর সেটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো দেখব তারপর ব্লগ দেখব কন্টাক্ট আস দেখব দেন আমাদের যে পোস্ট রয়েছে আই মিন ইউজাররা গেস্ট পোস্ট অ্যাড করতে পারবে সেগুলো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখব ওকে সো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি কি শিখতে চলেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সো বেশি প্র্যাকটিস করবেন প্রচুর প্র্যাকটিস করবেন এবং কি প্রচুর ভিডিও দেখবেন একবার না পারলে বারবার দেখবেন আল্লাহ হাফেজ